নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। যুব ভারতীতে মহা বিশৃঙ্খলা, হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে একটি বারের জন্যও দেখতে না পেয়ে বোতল ছুড়লেন দর্শকরা। আমি স্তম্ভিত এবং বিচলিত। যুব ভারতী কাণ্ডে মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেন মেসি ও দর্শকদের কাছে, নির্দেশ দিয়েছেন তদন্তের। যুব ভারতীতে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার মূল উদ্যোক্তা। মেসিকে কলকাতায় আনার মূল আয়োজক ছিলেন শতদ্রু দত্ত। তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, অবশেষে গ্রেফতার মূল উদ্যোক্তা। মসজিদের পর এবার মন্দির। সল্টলেকের বুকে তৈরি হতে চলেছে রাম মন্দির। রামনবমীর দিনই বিধাননগরে হবে মন্দিরের ভিত্তিপ্রস্তর। সপ্তাহান্তে হাওড়া ডিভিশনে বাতিল 30টি লোকাল ট্রেন। রেলের কাজ চলাকালীন কয়েক ঘন্টা ট্রেন চলাচলে বিঘ্নিত। 14 ডিসেম্বর রাজ্য জুড়ে সেট পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে বাড়তি পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। সকাল 7টা থেকেই ব্লু ও গ্রিন লাইনে থাকছে মেট্রো পরিষেবা। যুব ভারতীতে মহা বিশৃঙ্খলা, হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে একটিবারের জন্য দেখতে না পেয়ে বোতল ছুড়লেন দর্শকরা। মাত্র 23 মিনিট মাঠে থাকেন মেসি। যতটুকু সময় মেসি যুব ভারতীতে ছিলেন, ভিআইপিদের ভিড়ে গ্যালারি থেকে দর্শকরা এক পলকের জন্য দেখার সুযোগ পাননি তাদের রাজপুত্রকে। হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন। ডিসেম্বরের শীত উপেক্ষা করে কাক ভরে এসে ভিড় জমিয়েছিলেন যুব ভারতী স্টেডিয়ামে। একটাই কারণ, লিওনেল মেসিকে একটিবার দেখা। কিন্তু ভিআইপিদের ভিড়ে মেসিকে দেখতেই পেলেন না ভক্তরা। তাই রাগে, ক্ষোভে, দুঃখে মাঠে বোতল ছুড়লেন। ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েছেন দর্শকরা। সব মিলিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গন একেবারেই রণক্ষেত্র। মাত্র 23 মিনিট মেসি মাঠে থাকেন। তারপর সল্টলেক স্টেডিয়াম থেকে বেরিয়ে যান তিনি। যতটুকু সময় মেসি যুব ভারতীতে ছিলেন, তখন তাকে নিরাপত্তারক্ষীরা এমনভাবে ঘিরে রেখেছিলেন যে গ্যালারি থেকে দর্শকরা এক পলকের জন্য তাদের রাজপুত্রকে দেখার সুযোগ পাননি। এদিকে নিরাপত্তারক্ষীদেরও মেসিকে নিয়ে সেলফি তোলার হিড়িক ছিল। এরপরই মাঠে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। গ্যালারি থেকে বোতল ছোড়া থেকে হোর্ডিং সব ছিঁড়ে দেন মেসির ভক্তরা। মন্ত্রী অরূপ বিশ্বাসকে লক্ষ্য করেও বোতল ছোড়া হয়। সকাল ঠিক 11টা 30 মিনিট নাগাদ যুব ভারতীতে ঢোকে মেসির গাড়ি। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেস ও রদ্রিগো ডি পল। ফুটবল প্রেমীদের উন্মাদনা দেখে হাসি মুখে ছিলেন মেসি। কিন্তু গাড়ি থেকে নামার পরই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মন্ত্রী, কর্তা ও আমন্ত্রিতদের ভিড়ে প্রায় ঘিরে ফেলা হয় আর্জেন্টিনার তারকাকে। ছবি তোলার হুড়োহুড়িতে তার হাঁটার জায়গাটুকুও প্রায় ছিল না। নিরাপত্তারক্ষীরা চারদিক থেকে ঘিরে রাখলেও গ্যালারি থেকে প্রায় 20 মিনিট ধরে মেসিকে দেখাই যায়নি। এরই মধ্যে গ্যালারিতে শুরু হয় অসন্তোষ। উই ওয়ান্ট মেসি স্লোগানে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। টিকিট কেটে আসা দর্শকদের ভরসা ছিল স্টেডিয়ামের 3টি জায়ান্ট স্ক্রিন। কিন্তু সেখানেও পরিষ্কারভাবে মেসিকে দেখা যায়নি। মোহনবাগান ও ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে পরিচয় পর্ব চলাকালীনও তাকে ঘিরে ভিড় কমেনি। পরিস্থিতি সামাল দিতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রধান আয়োজক শতদ্রু দত্তকে মাইক্রোফোনে বারবার অনুরোধ জানাতে হয়। তাতেও কাজ হয়নি। 11টা 52 মিনিট নাগাদ মেসিকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান বা সৌরভ গঙ্গোপাধ্যায় স্টেডিয়ামে পৌঁছাননি। মেসি বেরিয়ে যেতেই দর্শকদের ক্ষোভ চরমে পৌঁছায়। মোটা অঙ্কের টিকিট কেটে এসেও প্রিয় ফুটবলারকে দেখতে না পাওয়ায় শুরু হয় ভাঙচুর। গ্যালারির হোর্ডিং ভাঙা হয়, চেয়ার ছুঁড়ে মারা হয় মাঠে। সেই সময় গ্যালারিতে পুলিশের উপস্থিতি চোখে পড়েনি। মেসিকে না দেখতে পাওয়ার হতাশা ও ক্ষোভ মিলেমিশে গোটা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। লিওনেল মেসিকে এক ঝলক দেখার আশায় ভরা যুব ভারতী ক্রীড়াঙ্গন শেষ পর্যন্ত রণক্ষেত্রের চেহারা নেয়। প্রত্যাশা মতোই মেসিকে স্পষ্টভাবে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকেরা। গ্যালারির চেয়ার ভেঙে মাঠের দিকে ছোড়া হয়। এমনকি ফেন্সিং ভেঙে কয়েকশো মানুষ মাঠে ঢুকেও পড়েন। হাই নিউজ নেটওয়ার্ক।
আমি স্তম্ভিত এবং বিচলিত। যুবভারতী কাণ্ডে মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেন মেসি এবং দর্শকদের কাছে, নির্দেশ দেন তদন্তের। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী পোস্ট করে জানালেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার সকালে যে অব্যবস্থা রয়েছে তার জন্য তিনি স্তম্ভিত এবং বিচলিত। যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা নিয়ে ব্যথিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষমা চেয়ে নিলেন ফুটবল তারকার কাছে। সমাজ মাধ্যমে পোস্ট করে জানালেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার সকালে যে অব্যবস্থা হয়েছে তার জন্য তিনি স্তম্ভিত এবং বিচলিত। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। তদন্তের নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি। সকল ক্রীড়া প্রেমীদের কাছেও ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এক্স অ্যাকাউন্টে পোস্ট করে লেখেন, সল্টলেক স্টেডিয়ামে শনিবার যে অব্যবস্থা দেখা গেল তাতে আমি বিচলিত এবং স্তম্ভিত। তারপরেই তিনি জানান, মেসিকে এক ঝলক দেখার জন্য মাঠে যখন হাজার হাজার দর্শকের জমায়েত হয়েছিল তখন তিনিও সেখানে যোগ দিতে যাচ্ছিলেন। শনিবার ঠিক সকাল 11:30 যুব ভারতের মাঠে ঢোকে মেসির গাড়ি। সেই সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। ফুটবল প্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত দেখায় মেসিকেও। তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাকে। ফলে গ্যালারি থেকে শুধু মেসিকে নয়, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলকেও দেখা যায়নি। একসময় ক্ষুব্ধ ফুটবল প্রেমীরা উই ওয়ান্ট মেসি স্লোগান দিতে শুরু করেন। ক্রমেই বিশৃঙ্খলা দেখা দেয় মাঠে। হাই নিউজ নেটওয়ার্ক। শহরে মেসি। শনিবার ভোররাত থেকে যে উন্মাদনা ছিল শহরবাসীর মনে, তাই বদলে গেল কয়েক ঘণ্টার ব্যবধানে। মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়াম ভাঙচুর দর্শকদের। যুবভারতী স্টেডিয়ামের এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল। আয়োজকদের গ্রেফতারের দাবি রাজ্যপালের। যুবভারতী স্টেডিয়ামের ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস। আয়োজকদের গ্রেফতারের পাশাপাশি দর্শকদের সমস্ত টাকা ফিরিয়ে দিতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের ছবি যেমন হওয়ার কথা ছিল তেমনটা ঠিক হয়নি। অভিযোগ উঠল, দেখা যায়নি মেসিকে, দেখা মেলেনি লুইস সুয়ারেজের, কাজ করেনি জায়ান্ট স্ক্রিনও। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে যুবভারতী ক্রীড়াঙ্গনে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, যারা কষ্টের উপার্জন দিয়ে হাজার হাজার টাকার টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দিতে হবে। পাশাপাশি ক্রীড়াঙ্গনের যে ক্ষতি হলো সেটিও ক্ষতিপূরণও দিতে হবে আয়োজক সংস্থাকে। মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি উত্তেজনা, বিশৃঙ্খলার নেপথ্যে অব্যবস্থাকেই দায়ী করেছেন রাজ্যপাল। তার কথায়, কোনো রকম পূর্ব পরিকল্পনার সঠিক ব্যবস্থাপনা ছিল না। আয়োজকরা গোটা অনুষ্ঠানের উপর নজরদারি চালায়নি। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছতে পারলেন না। এই ঘটনা পুলিশের দায়বদ্ধতাও রয়েছে। অন্যদিকে যুবভারতী ক্রীড়াঙ্গনে তৈরি বিশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায় কাদের জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীও। ওয়াকিবহল মহলের দাবি, এই ঘটনায় বাংলার ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে নষ্ট হলো। এই দাগ মুছে ফেলার নয়, ইঙ্গিতে যেন সেটা মেনেও নিচ্ছে রাজ্য সরকার। তারকা ফুটবলার মেসি এবং আগত ক্রীড়া প্রেমীদের কাছে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এই অনভিপ্রেত ঘটনার জন্য মেসি সহ সকল ক্রীড়াপ্রেমী ও তার অনুরাগীদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। হাই নিউজ নেটওয়ার্ক। যুবভারতীতে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার হল মূল উদ্যোক্তা। লিওনেল মেসিকে কলকাতায় আনার মূল আয়োজক ছিলেন শতদ্রু দত্ত। তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এনেছেন ফুটবল প্রেমীরা। অবশেষে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হচ্ছে মূল উদ্যোক্তা শতদ্রুকে। যুবভারতীতে তাণ্ডবের ঘটনায় এবার গ্রেফতার হলেন মূল উদ্যোক্তা। লিওনেল মেসিকে কলকাতায় আনার মূল আয়োজক ছিলেন শতদ্রু দত্ত। তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এনেছে ফুটবল প্রেমীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আঙুল তুলেছেন উদ্যোক্তাদের দিকে। তবে সাংবাদিক সম্মেলনে শতদ্রুর নাম নেননি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি জানিয়েছেন, দর্শকদের টাকা ফেরানো নিয়ে মুচলেকা দিয়েছেন মূল উদ্যোক্তা। পরে এডিজি জাভেদ শামীম জানান, মূল উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে। ক্রীড়া প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার শহরে পা রেখেছিলেন লিওনেল মেসি। শনিবার ঠাসা কর্মসূচি ছিল তার। বিভিন্ন প্রান্ত থেকে যুবভারতীতে মেসি দর্শনে এসেছিলেন দর্শকরা।
কেউ এসেছিলেন পুরুলিয়া থেকে, কেউ বা কাঁথি। মেসি ভক্তরা এসেছিলেন বেঙ্গালুরু, শিলং থেকেও, এমনকি নেপাল থেকেও এসেছিলেন ভক্তরা। কিন্তু তাদের অভিযোগ, যুব ভারতীতে ঢোকার পর থেকেই মেসিকে ঘিরে ছিল ভিআইপিরা। সেটা সংখ্যাটা কম করে 100 হবে। ফলে গ্যালারি থেকে 20 মিনিট মেসিকে দেখা যায়নি। চড়া দামে টিকিট কেটে মাঠে গিয়েও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ধৈর্যচ্যুতি ঘটে তাদের। দর্শক ক্ষোভে রণক্ষেত্র হয়ে ওঠে যুব ভারতী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, মূল উদ্যোক্তাকে আটক করা হয়েছে। তিনি লিখিত মুচলেকাও দিয়েছেন। শনিবারের দর্শকদের টিকিট কাটা ফেরত দেওয়া হবে। রাজীবের কথায় দর্শকদের অনেকেই ভেবেছিলেন মেসি হয়তো মাঠে নেমে খেলবেন। মেসি যতটা সময় মাঠে ছিলেন সেটা কম বলেই মনে করছে দর্শক মহল। সব মিলিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে যুব ভারতীতে। ইতিমধ্যেই গোটা ঘটনার দায়ের হয়েছে এফআইআর। অনুষ্ঠানের মূল উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে। টিকিটের দাম দর্শকদের কিভাবে ফেরত দেওয়া হবে সেই চিন্তাভাবনাও চলছে। সূত্রের খবর, বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে মূল উদ্যোক্তা শতদ্রুকে। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ 16 ডিসেম্বর। সেখানে আপনার নাম আছে তো? কিভাবে খুঁজবেন নিজের নাম তালিকায়? দেখুন। এনুমারেশন ফর্ম জমার কাজ শেষ। এবার অপেক্ষা খসড়া তালিকার। আগামী 16 ডিসেম্বর সেই তালিকা প্রকাশ করবে কমিশন। সকলের মনেই প্রশ্ন, আদৌ নাম থাকবে তো? কিভাবে খসড়া তালিকায় খুঁজতে হবে নিজের নাম? চলুন জেনে নেওয়া যাক পদ্ধতি। কমিশন সূত্রে খবর, অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই দেখা যাবে খসড়া তালিকা। অনলাইনে নাম খুঁজতে হলে প্রথমে যেতে হবে কমিশনের ওয়েবসাইট eci.gov.in। সেখানেই পাবেন নাম ও এপিক নম্বর বসানোর জায়গা। নির্দিষ্ট জায়গায় তা বসাতে হবে। তারপর সাবমিট করলেই স্ক্রিনে ভেসে উঠবে খসড়া তালিকা। একইভাবে ceo.west.bengal.wb.gov.in-এও পাবেন খসড়া তালিকা। নির্বাচন কমিশনের যে অ্যাপ রয়েছে তাতে আপলোড করা হবে লিস্ট। ফলে চাইলে সেখানেও খুঁজতে পারবেন নিজের নাম। তবে এখনো বহু মানুষ রয়েছেন যারা অনলাইনে সরগর নন। তাদেরও চিন্তার কোনো কারণ নেই, কারণ অফলাইনেও পাওয়া যাবে লিস্ট। প্রত্যেক বুথের বিএলওদের কাছে থাকবে খসড়া তালিকা। তাদের কাছে গেলেই দেখতে পারবেন নিজের নাম রয়েছে কিনা। কোনো কারণে যদি বিএলওদের সঙ্গে যোগাযোগের সমস্যা হয়, সেক্ষেত্রে মুশকিল আসান করবে বিএলএরা। প্রসঙ্গত, যাদের নাম বাদ পড়বে তাদেরও তালিকা প্রকাশ করবে কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক। ফের শিয়ালদহ ডিভিশনে বাতিল জোড়া ট্রেন। 4টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। একটু ট্রেনের সময়সীমা পরিবর্তন করেছে রেল। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে কথা জানিয়েছে পূর্ব রেল। ফের শিয়ালদহ ডিভিশনে বাতিল জোড়া ট্রেন। 4টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। একটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে রেল। শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে কথা জানিয়েছে পূর্ব রেল। বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত কাজ চলবে। তার জন্য বাতিল থাকবে ট্রেন। শিয়ালদহ বিধাননগর রোড স্টেশনের মাঝে 1 নম্বর ব্রিজে 5 নম্বর লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। পূর্ব রেল জানিয়েছে, 15 ডিসেম্বর সোমবার রাত 11:45 থেকে 16 ডিসেম্বর মঙ্গলবার ভোর 3:30 পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তার জন্য 31447 শিয়ালদহ নৈহাটি লোকাল ও 31450 নৈহাটি শিয়ালদহ লোকাল বাতিল থাকছে। পাশাপাশি 15 তারিখ সোমবার 33858 বনগাঁ শিয়ালদহ লোকাল দমদম ক্যান্টনমেন্টে যাত্রা শেষ করবে। সেই দিনই 31542 শান্তিপুর শিয়ালদহ লোকাল ব্যারাকপুরে যাত্রা শেষ করবে। 16 তারিখ মঙ্গলবার 31511 শিয়ালদহ শান্তিপুর লোকাল ব্যারাকপুর থেকে যাত্রা শুরু করবে। সেই দিনই 33815 শিয়ালদহ বনগাঁ লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করবে। এছাড়াও 16 ডিসেম্বর রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর 53171 শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জার ভোর 3:45 পরিবর্তে 4:15 ছাড়বে। হাই নিউজ নেটওয়ার্ক।
মসজিদের পর এবার মন্দির। এবার সল্টলেকের বুকে তৈরি হতে চলেছে রাম মন্দির। রামনবমীর দিনেই বিধাননগরে হবে মন্দিরের ভিত্তিপ্রস্তর। ইতিমধ্যেই করুণাময়ী সিটি সেন্টার সহ সল্টলেকের বিভিন্ন মোড়ে ঝুলেছে মন্দির নির্মাণের ব্যানার। মসজিদের পর এবার মন্দির। গত 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গার মসজিদের শিলান্যাস করেছে ভরতপুরের সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার সল্টলেকের বুকে তৈরি হতে চলেছে রাম মন্দির। রামনবমীর দিনেই বিধাননগরে হবে মন্দিরের ভিত্তিপ্রস্তর। ইতিমধ্যেই করুণাময়ী সিটি সেন্টার সহ সল্টলেক বিভিন্ন মোড়ে ঝুলছে নির্মাণের ব্যানার। আয়োজক সঞ্জয় পড়া জানাচ্ছেন, শুধু রাজ্য নয়, দেশের নানা প্রান্তের সনাতনী ধর্মাবলম্বী ও হাজির থাকবেন ওই শিলান্যাসে। রাম মন্দিরের পাশাপাশি স্কুল, হাসপাতাল, বৃদ্ধাশ্রম গড়ার পরিকল্পনাও তাদের। জমির অভাব হবে না বলে দাবি তাঁর। অনেকেই জমি দেবেন বলেছেন। জমি আছে, মূর্তি দেবেন কেউ, কেউ জমি দেবেন, কেউ অর্থ দেবেন। স্বভাবতই মসজিদ মন্দিরের নির্মাণের আবহে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। অন্যদিকে ব্রিগেডের রূপও বদলে যাচ্ছে দ্রুত। একদা রাজনীতির ধ্রুবতারা সেই ময়দানেই এখন ধারাবাহিকভাবে জমায়েত হচ্ছে ধর্মীয় অনুষ্ঠানে। কয়েকদিন আগেই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ গমগম করছিল গোটা ব্রিগেডে। এবার সেখানে আয়োজিত হতে চলেছে লক্ষ মানুষের হরিনাম সংকীর্তন। আয়োজক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসা পরিষদ, যার শীর্ষে তৃণমূল সাংসদ মমতা বলা ঠাকুর। যা দেখে ওয়াকিবহল মহলের মতে কেউ কেউ বলছেন, ধর্মীয় জমায়েতে রাজনীতির রং আর রাজনীতির ময়দানে ধর্মীয় আবহ। হাই নিউজ নেটওয়ার্ক। দেশের বিমা সেক্টরে বিরাট পরিবর্তন। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন মিলল 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তথা এফডিআই এর। অর্থাৎ দেশের বিমা সংস্থাগুলিতে এবার 100% পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা। দেশের বিমা সেক্টরে বিরাট পরিবর্তন। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন মিলল 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তথা এফডিআই এর। অর্থাৎ দেশের বিমা সংস্থাগুলি এবার 100% পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা। আরও বেশি পুঁজি আনা, প্রতিযোগিতার বৃদ্ধি এবং গ্রাহক পরিষেবাকেও আরও মজবুত করতেই এই পদক্ষেপ গ্রহণ করছে বলে মনে করছে ওয়াকিবহল মহলের একাংশ। আগামী সপ্তাহে 19 ডিসেম্বর সংসদে পেশ হবে এই সংক্রান্ত বিল। লোকসভার এক বুলেটিন সূত্রে এমনটাই জানা গিয়েছে। এতদিন পর্যন্ত এফডিআই এর ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা ছিল 74%। এবার এক লাফে তা 26% বাড়ানো হচ্ছে। এমনই ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বছর পূর্ণাঙ্গ বাজেট ঘোষণার সময়ই তার মুখে শোনা গিয়েছিল এই প্রসঙ্গ, যদিও বিরোধীদের এই ধরনের পদক্ষেপের সমালোচনা করেছিলেন তখনই। এখন প্রশ্ন উঠছে, যেখানে স্বাস্থ্য বিমায় 18% জিএসটি লাগু করা হয়েছে, সেখানে কেন 100% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পথে হাঁটা হবে? যদিও এবার সেই প্রস্তাবের মান্যতা পেল মন্ত্রিসভায়, ফলে সংসদে পেশ হবে বিলটি। বিমার ক্ষেত্রে এই দেশের অন্যতম বর্ধিতষ্ণু সেক্টর। অর্থমন্ত্রক তাই বিমা ক্ষেত্রে আধুনিকীকরণের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাবও দিয়েছেন, যার মধ্যে 100% এফডিআই ছাড়াও সরকার এলআইসি বোর্ডকেও আরও বেশি পরিচালনা করার ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করছে, বিশেষ করে নতুন শাখা খোলা এবং কর্মী নিয়োগের মতো বিষয়গুলি। তাছাড়া 1938 সালে বিমা আইন এবং 1999 সালে আইআরডিএআই আইনে সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি একটি সমন্বিত লাইসেন্স ব্যবস্থাও তৈরি করার লক্ষ্যে, যাতে বিমা সংস্থাগুলি একই ছাদের নিচে একাধিক পণ্য সরবরাহ করতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ দর্শনার্থীদের। কারি কারি টাকা দিয়ে টিকিট কেটেও মেলেনি মেসির দর্শন। এমন অবস্থায় মেসি সাক্ষাতের ছবি পোস্ট করে রোষানলে শুভশ্রী। লিওনেল মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভের আগুনে জ্বলছে যুব ভারতী ক্রীড়াঙ্গন। কারি কারি টাকা দিয়ে টিকিট কেটে ভোররাত থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও ঈশ্বরের দর্শন প্রাপ্তি অধরা। আর সেই আগেই দুঃখে ময়দানে আছড়ে পড়েন বিক্ষুব্ধ জনতা। এক কথায় মেসির কলকাতা সফর ঘিরে উত্তপ্ত শীতের তিলোত্তমা। দুমদুমার পরিস্থিতি বললেও অত্যুক্তি হয় না। আর এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে মেসি সাক্ষাতের ছবি পোস্ট করে নেট ভুবনের রোষানলে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শনিবার টলিউড ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে যুব ভারতীতে আমন্ত্রিত ছিলেন শুভশ্রী। আগেভাগেই লেডি সুপারস্টারের উপস্থিতির কথা জানা গিয়েছিল।
নির্ধারিত সময় ফুটবলের রাজপুত্রকে স্বাগত জানাতে মাঠে পৌঁছন অভিনেত্রী। সাক্ষাৎ সারার পর মেসি সুয়ারেজের মধ্যমণি ফটো শিকারীদের ক্যামেরায় হাসি মুখে পোজও দিতে দেখা যায় শুভশ্রীকে। দর্শক আসনে বসে থাকা জনতা তখন মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভে ফুটছে। যুব ভারতীর এহেন বিশৃঙ্খল পরিস্থিতির জন্য যখন উদ্যোক্তারা কাজ করায়, তখন এহেন রণক্ষেত্র পরিস্থিতির মাঝে মেসির সঙ্গে ছবি শেয়ার করে বিধুরক ট্রোলের শিকার হতে হল শুভশ্রীকে। অভিনেত্রী শেয়ার করা হাসি খুশি ছবি দেখে মেসি ভক্তদের রাগের পারদ আরও চলল বললেও অত্যুক্তি হয় না। কারো কারো কটাক্ষ, জনতার টাকায় আপনারা ফুটেজ খাচ্ছেন, তো কেউ আবার শুভশ্রীকে সময় জ্ঞানের পাঠ পড়ালেন। তাদের মন্তব্য, যুব ভারতী যখন রণক্ষেত্র, তখন এরকম অবস্থায় মেসির সঙ্গে ছবি দিয়ে কেন অনুরাগীদের দুঃখ বাড়াচ্ছেন। কেউ কেউ আবার শুভশ্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়েছেন, আপনি ফুটবল খেলা দেখেন বা বোঝেন? একাংশ আবার উদ্যোক্তা বা অভিনেত্রীকে একসঙ্গেই কাঠগড়ায় রেখে তোপ দেখেছেন, জনতার চাঁদায় ফুর্তি হচ্ছে। এহেন নানা মন্তব্যের ভিড় নেটভুবনে। প্রসঙ্গত, শনিবার নির্ধারিত সময়ে যুব ভারতী স্টেডিয়ামে পৌঁছন মেসি, কিন্তু আয়োজক সহ অন্যান্যদের ভিড়ে এবং ছবির বায়ানাক্কায় কার্যত ঢাকা পড়ে যান মেসি। হাসি মুখে গ্যালারির উদ্দেশ্যে হাত নাড়লেও সেটা দেখতে পাননি দর্শক, কারণ কিংবদন্তি ফুটবলারকে ঘিরে রেখেছিল অন্তত 50 জনের ভিড়। এদিকে মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষোভের আঁচ করতে পেরেই সম্ভবত নির্ধারিত সময়ের আগেই তাকে মাঠ থেকে বের করে নেন আয়োজকরা। তারপর ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারেননি ভক্তরা। কেউ কেউ মাঠে বোতল ছুঁড়ে, কেউ বা চেয়ার ব্যারিকেড ভেঙে পোস্টার পরিয়ে ক্ষোভ প্রকাশ করা শুরু করেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।